গুড মর্নিং আমার সকল ছাত্রছাত্রীদের। আজ হচ্ছে 9 ফেব্রুয়ারি। আগামীকাল তোমাদের বোর্ডের পরীক্ষা রয়েছে, সেই জন্যই আজকের এই ভিডিওটা করা। টার্গেট উইথ চৈতন্য চ্যানেলে সকলকে স্বাগত। আমি চৈতন্য স্যার। আমার এই ভিডিওটা করার কারণ হলো কিছু স্টুডেন্ট আমাকে বলছে যে স্যার পরীক্ষা তো আগামীকাল আছে, তো সেক্ষেত্রে আমরা কী কী করবো বা কী কী নিয়ে যাব না নিয়ে যাবো এগুলো একটু বললে ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমার আজকের ভিডিওটা করা। সর্বপ্রথম তোমরা কী করবে, আজকে যে যতটুকু পড়েছো ততটুকু পড়ে রেখে দাও, আর পড়া দরকার নেই। কেন বললাম? কারণ হচ্ছে আজ তুমি যতটুকু টাইম পাচ্ছ সেইটুকু পড়লে তুমি যে পরীক্ষাও বেশি কিছু রেজাল্ট করে নেবে তা নয়। তাই নতুন কিছু তো পড়া দূরে থাক, পুরনো পড়াটাকেই রেখে দাও। তারপরে তোমরা কি করবে, আজকে দুপুরবেলা খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুম থেকে একটু ওঠো, উঠে একটু ফ্রিভাবে ঘোরো, মনটাকে ফ্রি করে নাও। ফ্রি করে নিয়ে সন্ধ্যার সময় তোমরা বসে যে বই নিয়ে, কি বই নিয়ে বসবে, তোমাদের যেগুলো গতকালকে যে পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষার জন্য তুমি যেগুলো নোট করেছিলে, যেগুলো মনে হচ্ছে যে একটু একটু দেখা দরকার, সেইগুলি তুমি শুধু পয়েন্টগুলো দেখতে থাকো। তারপরে তুমি ঠিক 9:30 থেকে 10টার মধ্যে ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে যাও এবং টানা ঘুম দাও, প্রায় 10 ঘন্টার তুমি ঘুম দাও। তোমার ঘুম শান্তি হলে, যার যতটুকু ঘুমের প্রয়োজন, পুরো শান্তি হলে সকালে ঘুম থেকে ওঠো, উঠে ফ্রেশ হয়ে যার যেটি খাওয়ার আছে ওগুলো খেয়ে নিয়ে তোমরা পরীক্ষা সেন্টারে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। আর একটা বড় কথা হচ্ছে, তোমরা পরীক্ষা সেন্টারে পুরো পরীক্ষা তোমার সেন্টার যেখানে ঢুকতে দেবে, ধরো তোমাদের বলেছে যে 9:45 থেকে স্টার্ট হবে পরীক্ষা সেন্টারে ঢুকতে দেওয়া স্টুডেন্টদের হচ্ছে 9:45, তাহলে তোমাকে পৌঁছাতে হবে, তুমি চেষ্টা করবে 9:15 থেকে 20-র মধ্যে পৌঁছে যাওয়া। তার জন্য যদি তোমার বাবাকে বলতে হয়, মাকে বলতে হয়, দাদাকে বলতে হয়, অথবা তোমরা যদি কোনো গাড়ি করে যাও তাহলে সেই গাড়ির ড্রাইভারকে বলে দিও যে আমাদের এই টাইমের মধ্যে পৌঁছে দিতে হবে। এই হচ্ছে তাহলে শুরু তোমাদের পরীক্ষা দিয়ে। এবার করণীয় হচ্ছে যে স্যার কী কী নিয়ে যাব। দ্বিতীয় নম্বর, প্রথমত হচ্ছে তুমি রাত্রে ঘুমানোর আগে, অর্থাৎ 9টা যদি 9:30 তুমি ঘুমাতে যাও, তার আগে তোমাকে কি করতে হবে, যে তোমার যে ব্যাগটি তুমি নিয়ে যাবে সেই ব্যাগের মধ্যে রাখতে হবে তোমাকে সর্বপ্রথমে একটি অ্যাডমিট কার্ড, যেটি আমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে, সেটি নিয়ে যেতে হবে। তো তার কপিটা আগে তোমাকে রেডি করতে হবে, বাস গুছিয়ে রেখে নিতে হবে। সঙ্গে সঙ্গে কি থাকবে, প্রায় 4খানা পেন নিয়ে যাবে, দুটো কালারে, একটা ব্লু একটা ব্ল্যাক, দুটো থাকবে, দুটো করে, দুটো ব্লু দুটো ব্ল্যাক পেন নিয়ে যাবে। কারণ দুটো পেন থাকলে যদি কোনো একটা পেনের একটু ডিস্টার্ব করে তাহলে তুমি অন্য পেনে লিখতে পারবে। আরেকটা হচ্ছে যে দুটো কালার কেন নিয়ে যাব, দুটো কালার এই কারণে নিয়ে যাবে, কারণ হচ্ছে যখন তুমি রচনা লিখবে অথবা উৎস লিখছো, তখন তোমাকে বা তাৎপর্য লিখছো, বলা হলো একটা লাইন দিয়ে দেওয়া হলো যে তাৎপর্য বিশ্লেষণ করো, তখন তোমাকে উৎস, প্রসঙ্গ এবং ব্যাখ্যা লিখতে হবে। তখন তুমি পয়েন্টগুলো করতে পারবে অন্য কালিতে। সঙ্গে সঙ্গে প্রবন্ধ যেটা লিখছো তার পয়েন্ট করতে পারবে, তাদের খাতাটা দেখতে সুন্দর হবে এবং নাম্বার ক্যারি করার ক্ষেত্রে খুব সুবিধা হবে। তারপরে কি নিয়ে যাবে, যদি কারোর যে বোর্ডে লেখার অভ্যাস রয়েছে, যদি কারো বোর্ডে লেখার অভ্যাস না থাকে, যে আমি এমনি বেঞ্চে লিখতে পারবো, তাহলে খুবই সুন্দর কথা। কিন্তু চেষ্টা করবে তোমরা বোর্ড নিয়ে যাওয়ার। কী ধরনের বোর্ড? ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে যাবে। বোর্ডে লিখলে তোমাদের হাতের কটটা ভালো হয় এবং সঙ্গে সঙ্গে কী হয়, যদি তোমার যে বেঞ্চটা তুমি বসে আছো ওই বেঞ্চটা যদি একটু নড়বড়ে থাকে, তবে বেঞ্চে ফেলে লিখতে গেলে তোমার একটু হাতটা নড়ে যেতে পারে, অক্ষরটা বাজে হতে পারে, অথবা লিখতে দেরি হতে পারে। তো সেই ক্ষেত্রে তুমি যদি বোর্ডে লেখো তাহলে তোমার খুব সুন্দর থাকবে। আরেকটা কাজ হচ্ছে, বোর্ড থাকলে তোমার খাতাগুলো গোছানোটা পেজের পর পেজ খুব সুন্দরভাবে থাকে, যেটা খাতাটা সাজাতে শেষ মুহূর্তে খুব সুবিধা হয়। 2 নম্বর গেল। 3 নম্বর, যদি কেউ চাও যে আমি স্কেল নিয়ে যাব, স্কেল নিয়ে আগে মার্জিনগুলো টেনে নেব, খাতা দেওয়ার পরে আমি এমনি 15 মিনিট টাইম পাচ্ছি, তো সেক্ষেত্রে টেনে নিতে পারো, তাহলে তোমাকে সেটাও ট্রান্সপারেন্ট নিয়ে যেতে হবে, ট্রান্সপারেন্ট স্কেল নিয়ে যেতে হবে। আর সঙ্গে থাকবে তোমার প্রয়োজনীয়, যদি তুমি পেন্সিল নিতে চাও পেন্সিল নিয়ে যেতে পারো, ইরেজার নিতে চাও নিয়ে যেতে পারো, যদি তোমার প্রয়োজন থাকে নিয়ে গেলে। সঙ্গে সঙ্গে একটি জলের বোতল নেবে, যেটিও ট্রান্সপারেন্ট। বুঝতে পেরেছ? এবং শেষে তুমি কি নেবে,
শেষে হচ্ছে তোমার স্কুলের প্রত্যেকের স্কুলের যার যে আইডি কার্ড আছে ওই আইডি কার্ডটা গুছিয়ে নেবে। এবং সঙ্গে কি রয়েছে, যদি তোমার অ্যাডমিট কার্ডটা তোমার কাছে থাকে, 1 কপি থাকে, তাহলে তুমি চেষ্টা করবে আজকে বিকেলের মধ্যে যাকে হোক পাঠিয়ে অথবা তুমি নিজে গিয়ে আর 1 কি 2 কপি জেরক্স করে নেবে, দিয়ে ওটাকে ঘরে রেখে দিয়ে যাবে। বাই চান্স যদি কোনো প্রবলেম হয়, তোমার অ্যাডমিট যদি হারিয়ে গিয়ে থাকে, তাহলে তুমি সেই মুহূর্তে জেরক্স কপি দেখিয়ে পরীক্ষা দিতে পারবে। তাহলে গুরুত্বপূর্ণ কথাগুলো শেষ হলো। এরপরে কি করণীয়, যে স্যার রাতের বেলা আমরা কীরকম খাবার খাবো, সেক্ষেত্রে হতে পারে যে তোমরা চেষ্টা করবে রিচ খাবারটাকে এড়িয়ে যেতে, হালকা খাবার খাবে এবং টানা ঘুম দেবে, এইটুকু থাকছে। আসো এর পরবর্তী ক্ষেত্রে যে স্যার পরীক্ষা হলে কেমনভাবে লিখবো, সেটা প্রশ্ন থাকে। যে পরীক্ষা লিখতে গেলে আগে তুমি চেষ্টা করবে যে তোমার যেগুলো আগে সহজ রয়েছে, অর্থাৎ শর্ট টাইপ প্রশ্ন থাকে, 3 মার্কের প্রশ্ন থাকে, 5 মার্কের প্রশ্ন থাকে, এইভাবে থাকছে। তো সেক্ষেত্রে তুমি চেষ্টা করবে যে প্রশ্নগুলো আগে শর্ট টাইপ প্রশ্ন করে নিতে। শর্ট টাইপ প্রশ্ন করে নিলে তারপরে তোমার মনে হচ্ছে যে আমি লং টাইম লিখতে যাব, 3 মার্কেরটা আমার হয়তো একটা লেগেছে, 2টো লাগেনি, কী করবো? সেক্ষেত্রে যদি তোমার 5 মার্কের প্রশ্ন যদি তোমার লেগে থাকে, 2টো লেগে থাকে, তাহলে তুমি আগে 5 মার্ক করে নিও, তারপরে তুমি 3 মার্কে এসো। যে প্রশ্নগুলো তোমার খুব ভালো করে হয়েছে সেই প্রশ্নগুলো তুমি আগে করার চেষ্টা করবে। বুঝতে পেরেছ? তারপরে সবচেয়ে মূল যে জিনিসটা, যেটা বাচ্চারা ভুল করে আসে বা তোমরা খুবই ভুল করে আসো, কথাটা হচ্ছে দাগ নাম্বার ঠিকঠাক দাও না, অথবা দাগ নাম্বারে যে অথবা পয়েন্টটা থাকে, অথবা জিনিসটা, অর্থাৎ ধরো 5-এর দাগের ক অথবা খ থাকে, এইভাবে থাকে। তোমরা সেটা কি করো, যে ভাবো যে না 5-এর দাগে অথবাটা না পড়ে স্ক্রিপ্ট করে তাড়াহুড়া করে পড়তে থাকো, পড়ে কি করো 5 দাগে ক খ দুটোই করে দিয়ে চলে আসো। তাতে কি হয়, নাম্বারটা কমে যায়, কারণ নাম্বার তুমি এক্সট্রা করলে পাবে না। সেই কারণে মনোযোগ দিয়ে যখন কোশ্চেন পড়ছো তখন মনোযোগ দিয়ে পড়ো, এবং কি করো দেখতে থাকো যে আমি কোনটা করছি। পারলে পেন্সিল আছে, তুমি আগে যে প্রশ্নগুলো তোমার ভালো করে হয়েছে সেগুলো সার্কেল করে নিও, সেই প্রশ্নগুলো তুমি দাগ নাম্বার দিয়ে আগে লিখতে থাকো। তারপরে দেখলে যে আমার এইগুলো কমপ্লিট হয়ে গেছে, আর বাকি যেটা রয়েছে আমি সেটাকে পরে কভার করব। ঠিক আছে, বুঝতে পেরেছ? এইটা হলো। এরপরে শেষে কি করবে, চেষ্টা করবে 15 মিনিট আগে তোমার সমস্ত লেখা কমপ্লিট করা। বুঝতে পেরেছ? কেন 15 মিনিট রাখবো, কারণ হচ্ছে তাড়াহুড়া করে লিখতে গিয়ে তোমার হয়তো কিছু বানান ভুল হতে পারে, অথবা দাগ নাম্বার না পড়তে পারে। হয়তো তুমি লিখেছো কিন্তু দাগ নাম্বার দাওনি, তাহলে কী করতে হবে, ওই 15 মিনিটের মধ্যে খাতাকে বাঁধতে হবে এবং তোমার কোথায় কি প্রবলেম রয়েছে সেগুলো দেখে নিতে হবে, তাড়াতাড়ি করে দেখে নিতে হবে, দিয়ে সুস্থ হয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে। আজকে এইটুকুই, বেশি কিছু বলবো না। তোমরা সকলে ভালো করে পরীক্ষা দিও, তোমাদের জন্য ঈশ্বরের কাছে আমার কামনা রইল, এবং সকলে শুভ হোক, ভালো থেকো।